আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। তোমরা যারা বিটেকের থার্ড সেমিস্টারে এবারে ম্যাকআউটে উঠলে 2025-এ, তো তোমাদের এক্সাম বোধহয় সবাইকারই মোটামুটি শেষ হয়ে গেল ম্যাকআউটে, যে ইভেন সেমিস্টারটা সেকেন্ড সেম হলো বিটেকের। তো যারা তোমরা কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে পড়ছো, সিএস বা আইটি আছো, তো তাদের কিন্তু থার্ড সেমিস্টারে খুব ইম্পর্টেন্ট 3টে পেপার আছে, এবং যে পেপারগুলো কিন্তু সাপ্লি পেপার হিসেবে গণ্য, মানে এই পেপারগুলোতেই কিন্তু সব থেকে বেশি কিন্তু থার্ড সেমিস্টারে সাপ্লি হচ্ছে। তো আমাদের এখানে কিন্তু বিটেকের সিএসআইটির কিন্তু অনলাইন টিউশন আমরা প্রোভাইড করছি, অনলাইন ক্লাস, এবং আমাদের যিনি আইটি হেড আছেন মিস্টার চন্দন বোস, উনি কিন্তু এই পেপারগুলো অনলাইনে ক্লাস নিচ্ছেন। এবং তোমাদের বিটেক থার্ড সেমিস্টারে সিএস বা আইটির যেগুলো কম্পিউটার সায়েন্স বা আইটির যেগুলো আছে, এক হচ্ছে অ্যানালগ ডিজিটাল ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে ডেটা স্ট্রাকচার, আর তারপর হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন। তো এই 3টে পেপারই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল পেপার। বিশেষ করে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো, এই পেপারগুলোর যদি থার্ড সেমিস্টারে এসে তোমাদের কনসেপশানটা ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে যখন ইন্টারভিউতে যাবে, চাকরির ক্ষেত্রে প্লেসমেন্টে বসবে, তখনও কিন্তু তোমাদের যথেষ্ট অসুবিধের মধ্যে পড়বে এবং ইন্টারভিউ কিন্তু সহজে ক্র্যাক করতে পারবে না। তো সেই জন্যই বলছি, বি সিরিয়াস। একটা ভালো সিনিয়র লোকের গাইড কিন্তু অত্যন্ত দরকার। যেহেতু তোমরা ম্যাকআউটের কলেজগুলোতে পড়ো, এবং ম্যাকআউটের সব কলেজ না হলেও ম্যাক্সিমাম কলেজেই যেটা রিপোর্ট পাচ্ছি, যে প্রপার ফ্যাকাল্টি বা প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই এই পেপারগুলোকে গাইড করার জন্য। কিন্তু আমাদের এখানে বহু বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি আছেন, মিস্টার চন্দন বোস। তো যারা তোমরা এই পেপারগুলো পড়তে চাও, তোমরা একদম নির্দ্বিধায় পড়তে পারো। তোমাদের ফুল কনসেপ্ট যেগুলো পাবে সেগুলো, এবং তোমাদের একদম কোশ্চেন অ্যান্সার যাতে তোমরা করতে পারো, কনসেপ্ট তৈরি হয়, সেইটা ভেবেই কিন্তু আমরা কিন্তু সেইভাবেই স্টুডেন্টদের তৈরি করি। তো তোমাদেরকেও সিরিয়াস হতে হবে। অলরেডি আজকে জুনের প্রায় 16 তারিখ 17 তারিখ হয়ে গেল। তো আর কিন্তু সময় নেই। অন্তত আমি বলবো, যারা সেকেন্ড সেমটা তোমাদের ম্যাকআউটের হয়ে গেল বিটেকে, তোমরা কিন্তু থার্ড সেমিস্টারের পড়াটা জুলাইয়ের কিন্তু ফার্স্ট থেকেই শুরু করে দাও। কারণ জুলাইয়ের যদি ফার্স্ট থেকে না শুরু করো, এবারে শুনছি ইন্টারমিডিয়েট সেম, মানে যারা তোমরা অড সেমিস্টারগুলো, যারা ফার্স্ট ইয়ার বাদ দিয়ে, সেগুলো কিন্তু ডিসেম্বরে হয়ে যাওয়ার চান্স আছে ফার্স্ট উইক থেকে। কাজেই সময় কিন্তু খুব কম, এবং এর মাঝখানেও কিন্তু দুর্গা পুজো, তারপর লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এই সমস্ত অকেশান তো আছেই। কাজেই আমাদেরকে কিন্তু ভেরি সিরিয়াস হতে হবে, এবং আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে এই এত বড় যে সিলেবাস তোমার, এই ডিজিটাল ইলেকট্রনিক্স বলো, ডেটা স্ট্রাকচার বলো, বা কম্পিউটার অর্গানাইজেশন, এইটা যদি শেষ করতে হয়, তাহলে রিগোরাস কিন্তু ডে টু ডে ক্লাস করতে হবে এই কম সময়ের ভেতর। অন্তত 75% 80%ও যদি আমরা কভার করে দিতে পারি, তাহলে তোমরা কিন্তু উপকৃত হবে। এবং আমাদের এখানে সব থেকে সুবিধে যে একটা মান্থলি ফিজের বেসিসেই কিন্তু পড়ানো হয়। সেটা তোমরা স্যারের সঙ্গে, স্যারের ফোন নাম্বার টাইটেলে দেওয়া রয়েছে, স্যারের হোয়াটসঅ্যাপ আছে, স্যারের সঙ্গে ফোন করে তোমরা কিন্তু কথা বলে নাও এবং যোগাযোগ করে নাও। তবে এটাই বলবো, বেশি দেরি তোমরা কিন্তু করো না। যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।